পালিয়ে যাচ্ছিস না তোরা? আমি আমাদের কাছেই ভূত আছে, আমাদের সামনেই ভূত আছে, এখানেই। আজকে আমরা এসে গেছি হাওড়ার বাগনানের একটি ভুতুড়ে রোডে, যেটাকে ডেথ রোডও বলে। আর আমাদের সাথে আছে ব্লগার সূর্য। হ্যালো গাইস, তো আজকে আমরা ভাই এক্সপ্লোর করতে এসেছিলাম। চালা পোদে কখন থেকে ভূত পড়ে আছে বুঝতে পারছি না, এখানে ডিটেক্ট করছে অনেকক্ষণ থেকে। তো চলো আমরা গিয়ে আজকে সত্যিকারের ভূত খুঁজি। চলো। তাহলে কি আমরা এখানে ভূতের সন্ধান পাবো? দেখা যাক। রাত হলেই এই রাস্তা দিয়ে লোকের আনাগোনা বন্ধ হয়ে যায়, তার কারণ এই রাস্তায় নাকি তেনাদের বসবাস। আর এখানে এও কিন্তু ভূত খুঁজছে ঘোষ ডিটেক্টর মেশিন দিয়ে। আমাদের যে এখানে ঘোষ ডিটেক্টর যেটা দেখাচ্ছে, আমার তো মনে হয় এই জিনিসটা সত্যিই হতে পারে, কারণ এই জায়গাটা পুরোটাই হন্টেড। আমরা যখন থেকে এসেছি এখানে একটাও লোককে আমরা দেখতে পাইনি। আর কিছু না কিছু একটা মানে গা ছমছমে একটা ব্যাপার আছে। তোমরা জাস্ট রাস্তাটাকে দেখো, এইখানে রাস্তাটা বা আমাদের পিছনের রাস্তাটাকেও একটু দেখা। আমাদের পিছনের রাস্তাটা তোমরা জাস্ট দেখো, কোনো জনমানব নেই, জনমানব শূন্য একটা রাস্তা। আর এইদিকে আমরা একটা পুরো বিল্ডিং দেখতে পাচ্ছি, জানি না এটা কি। তো আমরা এখানেও যাব আর দেখব আমরা কিছু দেখতে পাই কিনা। তো চলো আসা যাক। আকাশে ওই চাঁদটা গাছের ডালের ফাঁক দিয়ে আমাদের নজর রাখছিল, আর আমরা জানতামই না যে বিল্ডিং এর পাশেই ছিল সত্যিকারের একটি শ্মশান, যেখানে রীতিমতো মৃতদেহ পোড়ানো হয়। আর কেন জানি না আমাদের ভয় ভয় লাগছিল, আর মনে হচ্ছিল কেউ যেন আমাদের ওই বিল্ডিং থেকেই ফলো করছে। কিন্তু তার সত্ত্বেও আমরা ধীরে ধীরে এগোতে শুরু করলাম। তখনও আমরা জানতাম না যে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। তো আমরা যে বিল্ডিংটা দেখলাম, তো আমার তো দেখে খুবই ভয় লাগছে। এবার জানি না ওখানে গিয়ে কি পরিস্থিতি হতে চলেছে। ভেতরে কি ঢুকতে পারবো না ঢুকতে পারবো না। আমার তো এমনিতেই রাস্তাটা খুবই শুনশান লাগছে, ঠিক আছে? আশেপাশে কাউকে আমি দেখতে পাচ্ছি না, আছি মাত্র আমরা তিনজন। দেখা যাক কি হয় এখানে। দেখো গাইস, এই পাঁচিলগুলো জাস্ট দেখো, এখানে পাঁচিলগুলো পুরনো পাঁচিল আছে। আর এতে এখানে ভূত খুঁজে, তুই কি ভূত দেখতে পেলি? আমি অনেকক্ষণ থেকে আমি তোমাকে এইটাই বলবো ভাবছিলাম। my এখানে God! একটা লাল রঙের ডট হয়ে আছে, আর আমার তো মনে হয় লাল রঙের যেখানে এই ডটটা মানেই কিন্তু ভূত। ও গাইস, আমাদের কাছেই ভূত আছে, আমাদের সামনেই ভূত আছে, এখানেই এখানেই দেখা। ও মাই গড, রুকু রুকু এইখানটা দেখো, এইখানটা ক্যামেরায় গাইস, সুনীলদা, সুনীলদা এখানেই ভূত আছে। এখানটায় আলোটা দেখো, এখানটায়। ও মাই গড, এইখানেই দেখ, রেড হয়েছে, এখানেই ভূতটা আছে, দেখাচ্ছে। ও মাই গড, ও শিট, কি করব আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের আশেপাশে আমরা কোনো লোকজন নেই, আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। সুনীলদা ভাই আমার কিন্তু খুব ভয় লাগছে, আমি জানি না এদের সাথে কি হতে চলেছে। আমি তো এখান থেকে চলে যাবো, আমার খুব ভয় লাগছে। তোরা কি করবি বুঝে নে ভাই। এরকম করলে হবে না, আমাদেরকে একসাথে একটা বেরোনোর উপায় খুঁজতে হবে। এখান থেকে আমাদেরকে যে করে হোক বেরোতে হবে, কোনো না কোনো পথ ঠিক নিশ্চয়ই হবে আমাদের। আমরা কিছুই বুঝতে পারছি না কি করব। কিন্তু আবারও আমাদের এখানেই ডটটা দেখাচ্ছে যে আমাদের এই আশেপাশেই এই ভিডিওটা মানে ভূতটা আছে। আর ভাই আমরা তো জাস্ট একটা কি করবো এখন সত্যি কথা বুঝতে পারছি না। সামনেই সেই বিল্ডিংটা, সামনেই সেই বিল্ডিংটা। আমার মনে হচ্ছে বিল্ডিং এ কিছু একটা হতে পারে। সন্দীপ, বিল্ডিং এর ভিতরে দেখাবি, আয় বিল্ডিং এর ভিতরে তাড়াতাড়ি এদিকে আয়। দূর থেকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আমার প্রচন্ড ভয় লাগছে বিল্ডিংটা সামনে দাঁড়াতে। সেই বিল্ডিংটার কাছে যেতেই আমরা বুঝতে পারলাম যে ওটা ছিল একটি পরিত্যক্ত স্কুল। নির্জন এবং জঙ্গলে ঢাকা এই ভুতুড়ে রাস্তার পাশেই এই স্কুলটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। তুই দেখ কতটা ভয়ঙ্কর লাগছে। ওখানে কিছু যেন দেখা গেল, ওখানে আওয়াজ শুনতে পেলাম আমি। তুই শেষের জানলাটা দেখ নিচের দিকে, তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওখানে কিছু চকচক করছে। আর উপরে দেখ কেউ একটা বসে আছে মনে হয় ছাদে। কোনখানে ছাদে। সুনীলদা, হ্যাঁ একটা কথা বলি। হ্যাঁ, আমার একটা মানে অনেকক্ষণ ধরে একটা কোয়েশ্চেন আসছে যে একটা তুমি জিনিস দেখো, তুমি এই সাইডটা পুরোটা দেখো, ঠিক আছে? হ্যাঁ। এই সাইডটা পুরোটা দেখো, পুরোটা ফাঁকা, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু দেখো ওই মাঝখানে একটা পেঁপে গাছ টাইপের আছে। গাছটা মনে হচ্ছে ভেঙে গেছে, কিন্তু দেখো আবার নিচে দিয়ে উঠছে। মানে কিন্তু ব্যাপারটা এই- ভাই এইরকম ভাই কিন্তু ভাই আমি হয় না। একটা কথা বলছি, ভাঙা ডাল কি করে গজাবে? আমার এখানে কিছু সুবিধা লাগছে না, ঠিক আছে? আমারও ভয় লাগছে। আমার মনে হচ্ছে কেউ একটা বসেছে, কি একটা শব্দ শুনতে পাচ্ছি ভাই। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কিছু একটা শব্দ। এই কি হয়েছে? একটা জিনিস দেখো, ওখানটা ফোকাস করো, ওই জায়গাটা ফোকাস করে জুম করো, ওই জায়গাটা ফোকাস করো। কিছু আসছে কোনখানটা? কিন্তু আমি ওইখানটায় কিছু একটা আছে। কিছু তো আছে ভাই, ওইখানটাতে, কিছু তো হ্যাঁ, আছে আরে ভাই। আমি ওখানটাতে একটুখানি দেখো, একদম আমার ওখানটা মনে হলো কেউ আছে। আমার বিশ্বাস করো, ওখানটা মনে হলো কিছু একটা নড়লো।
আমার কিছু ঠিক লাগছে না ভাই, আমার ছাদেও মনে হচ্ছিল আর কিছু একটা আমি শব্দ শুনতে পাচ্ছিলাম ভাই। ভাই আমি এদেরকে তখন থেকে বলছি এখানে থাকার দরকার নেই, আমার কিছু ঠিক লাগছে না। কি তোমার পিছন ভাই পিছনে দেখা, আমাকে ছেড়ে কোথায় চালা পালিয়ে যাচ্ছিস না তোরা? আমি কিছু বুঝতে পারছি না ভাই আসো না ভাই তোরা, ভাই আর কি আসছিস নাকি আমার সাথে? আমি আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি ভাই, তুই ঘর চ। তুই এইদিকে দেখ। তো গাইস তোমরা এখানটা দেখো, এখানে তো তোমরা এখানটা দেখো, সন্ধ্যা হয়ে গেলেই এখানে লোক নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। তো দেখো এখানে কেউ নেই, বাড়িতে ওখানে মিটার বক্সও আছে, আলো জ্বলছে, ঠিক আছে, কিন্তু এখানে ঘরে আর সব থেকে বড় কথা, এর পাশে যে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এর পাশের জায়গাটাও কিন্তু অ্যাবান্ডন পুরোটা। হ্যাঁ। কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো স্টার্ট হয়েছিল কাজ, আর কোনো কারণে কাজ বন্ধ করে চলে গেছে। পুরো জঙ্গল এরিয়া, আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে এখন। এখান থেকে আমাদের মনে হয় বেরোনো উচিত। আর আশেপাশে আমরা শুনেছি এখানে শ্মশানও আছে, আমরা জানি না কি হবে। এখানে লোক পর্যন্ত তালা মেরে রেখে সন্ধেবেলার মধ্যেই বাড়ি ছেড়ে চলে যায়। কি জায়গা ভাই, এটা সত্যি ডেথ রোড, আমরা বুঝতে পারছি না। ভাই টাইমটাও অনেকটা হয়েছে, আমার মনে হয় আর বেশিক্ষণ থাকাটা ঠিক না, ঠিক আছে? একটা কুকুর পর্যন্ত আমি এখানে দেখতে পেলাম না এই রাস্তায়। আরে মানুষ নেই তো কুকুর থাকবে কোথা থেকে? এখানে ভাই, আমার মনে হয় চলে যাওয়া উচিত। এখানে কোনো জনপ্রাণী নেই, এখানে রাস্তাটাকে দেখো পুরো অন্ধকার আর ভয়ঙ্কর। আর এ তো এখন বাড়িতে ফোন করছে, জানি না কি হবে, কিছু বুঝতে পারছি না, কারণ আমাদের এখানে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না বেরোনোর, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি লিটারেলি। তো চলো এবারে খুঁজি, রাস্তাঘাট দেখা যাক তাই কি পাই। তো গাইস আমরা ওইখানে কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না, পুরো ভয় পেয়ে গেছিলাম। আর তারপরে ওই লোকেশনটা এলাম যেখানে লোক পুরো পালিয়ে যায় বাড়ি ছেড়ে। এই দেখো এখানে পুরো অন্ধকার, এখানে ভাই আছে। এ তো কিন্তু আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোনোটা উচিত, কি বলো সন্দীপ? ভাই আমি তোর পায়ে পড়ছি ভাই, প্লিজ চ এখান থেকে তাড়াতাড়ি চ ভাই। এখন বাজে রাত 2টো আর আমরা এইখানে পাগলের মতো ঘুরে যাচ্ছি, আমরা কি হবে আমরা কিছুই বুঝতে পারছি না, আর রাস্তাও খুঁজে পাচ্ছি না। যাওয়ার জন্য কোনো গাড়ি পাবো কিনা সেটা তো আচ্ছা, দূরের কথা। তোরা একটা জিনিস খেয়াল করেছিস যে কি? আমরা তখন থেকে একই জায়গাতে রাউন্ড রাউন্ড খেয়ে যাচ্ছি? হ্যাঁ এই পোস্টার কাছে ছিলাম কিন্তু আগে ওখান থেকে, হ্যাঁ আবার কিন্তু এখানটা এলাম। সন্দীপ দা, একটা কথা বলো তো, এইখানে কি আমরা আসার সময়তে আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা দেখেছিলাম? না তো, দ্বিতীয় কোনো কিন্তু রাস্তা ছিল না এখানে। তাহলে এই এখান ব্যাপারটা থেকে আমরা হচ্ছে কি? স্টার্ট করেছিলাম, মনে পড়ছে এই পোস্টটা? হ্যাঁ এখান থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করেছিলাম। কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা একই জায়গাতেই বারবার ঘুরে যাচ্ছি, আমার কিছু মাথায় ঢুকছে না। আমরা যতই রাস্তা হাঁটছিলাম মনে হচ্ছিল যেন একই জায়গাতেই আমরা বারবার ঘুরে যাচ্ছি, এই যেন কোনো এক গোলক ধাঁধায় আমরা ফেঁসে গেছি, যেখান থেকে বেরোনো একেবারেই অসম্ভব। কিন্তু তার সত্ত্বেও আমরা উদ্ভ্রান্তের মতো 3জন খুঁজে চলেছি এখান থেকে বেরোনোর রাস্তাটা পুরোই ফাঁকা এবং অন্ধকার, মনে হচ্ছে যেন অন্ধকার আমাদের গ্রাস করতে চলেছে। আর রাস্তার পাশেই ছিল সেই ভুতুড়ে বটগাছ, এখানে নাকি সত্যিকারের একটি ব্রহ্মদৈত্য থাকে। এই কথাটি লোকের মুখে শুনলেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, তার কারণ আমরা তার প্রমাণ পেয়েছিলাম সেই পুরনো স্কুল বিল্ডিং এর কাছেই। এরপর সারি সারি তাল গাছের নিচেই আমরা দেখতে পেলাম শ্মশান, আর সেই শ্মশানের কাছেই শোনা যাচ্ছিল অজস্র শিয়ালের ডাক। তো গাইস আমরা ফাইনালি স্টেশনে এসে গেছি, আর আমরা ওখানেও স্পেশাল কিছু ভিডিও করতেই পারলাম না। তারপরে যা যা হলো আমাদের সাথে, সন্দীপ সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগছিল, ঠিক আছে, আর মাথা ধরে গেছিল কিছু, মানে ইলিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে ভাই, আমি যেন মনে হচ্ছে একই জায়গায় বারবার থেকে ঘুরছি। বড় কথা, ওখানে আমাদের মানে এমন হচ্ছিল না যে একটা জায়গাতেই আমরা বারে বার রাউন্ড করছিলাম। ওটাই এরকম ওটাই এই জিনিসগুলো আমাদের সাথে এর আগে তো কোনোদিনও হয়নি, আমার সাথে অন্তত হয়নি। কোচি দ্বারা হয়তো কিছু ফিল করেছে, বাট এইরকম হয়তো না। আর এবারে আমাদের লাস্ট এক্সপ্রেস ট্রেন আসতে চলেছে 3টের সময়, তো সেটা চড়েই আমরা বাড়ি যাব, তাই তো বল? একদম। লাস্ট ট্রেনে না যেতে পারলে এরপর আর কোনো ট্রেন নেই, তাহলে আমাদের এখানেই রাতটা কাটাতে এখানেই হবে। রাত কাটাতে হবে, আর আমরা সেটা চাই না। তো দেখা যাক, ট্রেনটা এলেই আমরা বাড়ি চলে যাব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।